মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর হলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21শে জুলাইয়ের সমর্থনে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ওই প্রস্তুতি সভায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়াকে সংবর্ধনা জানানো হয়। ওই সভায় উপস্থিত হয়ে সাংসদ জুন মালিয়া বলেন, 21শে জুলাই মানে আবেগ, 21শে জুলাই মানে নতুন দিশা, 21শে জুলাই মানে নতুন দিনের সূচনা। আর হাতে মাত্র 8 মাস, সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। আর তার আগে সামনে 21শে জুলাই শহীদ দিবস। আর সেই শহীদ দিবসকে সামনে রেখে দিন সাংসদ জুন মালিয়া বলেন, কেন্দ্রের বিজেপি পরিযায়ী শ্রমিকদের আটকে দিচ্ছে, বাংলায় কথা বললে বাংলাদেশি। আর এই সব কিছুর জন্য সারা দেশের মধ্যে সবার প্রথম প্রতিবাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আছেন তাই আমরা সুরক্ষিত। এবারের 21শে জুলাইয়ের শহীদ দিবস হবে মহাসমাবেশ। এই দিনের এই প্রস্তুতি সভা কার্যত জনজোয়ারের চেহারা নেবে। 21শে জুলাই কলকাতার ধর্মতলা শহীদ স্মরণে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তিনি সর্বস্তরের মানুষকে 21শে জুলাই ধর্মতলার শহীদ স্মরণে সমাবেশ থেকে দলকে নির্দেশ দেবেন 2026-এর লড়াইয়ে। এই দিনের সভায় উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, কাউন্সিলর সৌরভ বোস, উপপৌরপ্রধান অনিমা সাহা, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী, বুদ্ধ মহাপাত্র, আবির আগরওয়াল সহ অন্যান্য কাউন্সিলররা। আজকে আমাদের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল। 21শে জুলাই ধর্মতলা চলো ডাক দিয়েছে আমাদের নেত্রী, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারই প্রস্তুতি সভা ছিল আমাদের এই হেরিটেজ বিদ্যাসাগর হল। হ্যাঁ, আমরা তো সবসময় আশাবাদী। বাংলার মানুষ বারবার মমতার দিকেই ভোট দেবেন, মমতার দিকেই ফিরিয়ে আনবেন। বিরোধীরা তো নামবেই, সেটা তাদের ধর্ম, সেটা তাদের কাজ। তারা তো তাদেরকেও নামতে হবে, তাদেরকেও প্রস্তুতি নিতে হবে। কিন্তু আমরা 2021-এও দেখলাম, 2024-এও দেখলাম, এবার 26-এও। এটা কিছুই বলার নেই, কারণ একদিকে তারা বলে যে আমরা নাকি সবাই এই ভারতবর্ষে আমরা সবাই নাকি ইউনাইটেড, সবাই সুন্দরভাবে আছি, ভালোভাবে আছি, অথচ ভারতবর্ষেরই রাজ্য পশ্চিমবাংলার মানুষদের পরিযায়ী যারা আমাদের লেবার্সরা আছেন, মাইগ্রেন্ট লেবার্সরা যারা আছেন, তো তাদের উপর যে দৈনিক অত্যাচার চলছে। জয়হিন্দ কলোনির মতো জায়গা, ওয়াসানকুঞ্জে, সেখানে এরকম একটা ভিন্ন কাজে তারা মেতেছেন সেখানকার গভর্নমেন্ট, এবং সত্যি আমরা ভাষা হারিয়ে ফেলছি যে তাদের দোষ কি যে তারা বাংলা বলছেন, তারা বাংলার মানুষ। তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে না, তোমরা এখানকার সিটিজেন নও, তোমরা ভারতবর্ষের নাগরিক নও, তোমরা বাংলাদেশি, তোমরা মুসলিম। এটা কি ধরনের? এরকম তো আমরা অভ্যস্ত নই। আমরা তো এই ভারতবর্ষ দেখে অভ্যস্ত নই। UTAI আধার কার্ড দেন তো সেই আধার কার্ড তো তাদের কাছে আছে, তো আধার কার্ডটা তাহলে কি করে পেলো ওরা? সেটাও তো একটা প্রশ্ন। আর শুধু তাই নয়, এই যে ওদেরকে সেখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে, তো ওই জায়গাটা উচ্ছেদ করার চেষ্টা করছে, সেটা তো মানে এখনো সাবজুডিস, তার তো এখনো সেটা কোর্টে আছে। তো এটা কি করে সম্ভব? এবং তাদের ইলেকট্রিসিটি কেটে দিচ্ছে, তাদের পানীয় জল কেটে দিচ্ছে, এবং আমাদের ইমিগ্রেন্ট ওয়ার্কার্সরা যারা ওখানে বসবাস করেন, তারা নিজেদের টাকা দিয়ে পানীয় জল নিয়ে আসছে, বা জলের ওই যে গাড়িগুলো হয় সেইগুলো কিনে নিয়ে ভাড়া করে নিয়ে আসছে, জল কিনে আনছে, সেটাও দিল্লি পুলিশ আর র্যাফ তাতে বাধা দিচ্ছে। এটা কি? মানুষকে জল খেতে দেবে না, মানুষকে বাঁচতে দেবে না? এটা কি ধরনের আচরণ? 21শে জুলাই ভিড় তো আমার মনে হয় ঐতিহাসিক ভিড় হবে, কারণ আপনারা সাংবাদিক বন্ধু বললো 26-এর আগে এটা আমাদের 26-এর জয়ের পর 21শে জুলাই আবার আমরা এখানে এই একইভাবে প্রস্তুতি সভা হবে। হ্যাঁ, সেটা আরো বড় করে হবে, কিন্তু 26-এর আগে অবভিয়াসলি এটা খুবই একটা ইম্পর্টেন্ট। 21শে জুলাই আমাদের সকলের জন্য আমরা মুখিয়ে আছি যে আমাদের দলনেত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি কি বার্তা দেবেন। এবং এটা তো ভিটামিন ডোজ, 21শে জুলাই মানে ভিটামিন ডোজ, আমরা ভিটামিন ডোজ নিয়ে ফিরবো এবং একদম যুদ্ধে নেমে যাবো। 2026-এর মূল স্লোগান তো নেত্রী বলবেন, আমি কি করে বলবো সেটা, এখনো ডেফিনেটলি উনি 21শে মঞ্চেই বলে দেবেন, তার জন্য একটু ওয়েট করতে হবে তো।